মুর্শিদাবাদের সিংহ অধীর রঞ্জন চৌধুরীর হুঙ্কার, তৃণমূল কংগ্রেস হবে সামনে এমপি ভোটে ছারখার। সন্দেশখালী বিষয় নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে একে অপরের দিকে তোপ। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একের পর এক আক্রমণ হয়েই চলেছে সন্দেশখালী বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিকে। সন্দেশখালী বিষয়ে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই চাপে রেখেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি এবং ভারতবর্ষের বিজেপি দল। একদিক থেকে সিপিআইএম আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে, আর একদিক থেকে বিজেপি আক্রমণ করছেন শাসক দলকে, আর একদিকে আইএসএফ আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে। ছাড়ছে না কংগ্রেস, কঠিন আক্রমণ করছেন শাসক দলকে। সবচাইতে কঠিনভাবে আক্রমণ করলো এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাই তো সব বলছে এবার মুর্শিদাবাদের সিংহ অধীর রঞ্জন চৌধুরীর হুঙ্কার, সামনে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী বিষয়ে হবে ছারখার। অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, সন্দেশখালী মা বোনদের উপর অত্যাচার, আমার সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে তাকে বলা হচ্ছে যে তারা মুখ ঢেকে আসছে কেন? বাংলার সংস্কৃতিকে আমরা কোথায় নিয়ে চলেছি? যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর দলের লোকরা বলছে যে অত্যাচারিতা মহিলারা তারা মুখ ঢেকে আসছে কেন? তাহলে তাদের উপর যৌন নিপীড়ন হয়, যৌন সন্ত্রাস হয়, সেটা কি মুখ খুলে তাদেরকে বলবার ব্যবস্থা করছেন আপনি? আপনি যদি মনে করেন আপনার দলের কারোর লাজ লজ্জা সম্ভ্রম বোধ নেই, তার মানে এটা নয় যে বাংলার আর কোন এলাকার মা বোনদের থাকবে না। আপনার দলের বহু কর্মী আছে, তারা জানে, সাধারণ কর্মী, তারা জানে যে আপনি কত বড় অন্যায় করছেন, কিন্তু আজ তারা যেহেতু সরকারি দল, তাই তারা সেখানে মুখ খুলতে পারছে না। সন্দেশখালীর ঘটনাটাকে এইভাবে রাজনীতিকরণ করার কোনো মানে হয় না। সেখানে পরিষ্কারভাবে দেখতে হবে আমাদেরকে যে আমাদের ঘরের মা বোনদের উপর অত্যাচার হয়েছে, সেখানটায় জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে। এই সন্দেশখালী এলাকাতেই একসময় তেভাগা আন্দোলন হয়েছিল, সেই সন্দেশখালী এলাকাতে আর জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে মাছ চাষের ভেরি বানানোর জন্য। গরিব মানুষদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের এবং আরও গরিব মানুষ যারা আছে ওই এলাকায়, তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। এখানে কোনো জাতপাতের অঙ্ক নেই, এখানে আদিবাসী মুসলমানের অঙ্ক নেই, এখানে অত্যাচারিত মানুষ আর অত্যাচারী শাসক, এই দুটোর ব্যাপার দেখতে হবে আমাদেরকে। অত্যাচারী আর অত্যাচারিত করা, সেটা আমাদের কাছে লক্ষ্য। সেখানে মমতা ব্যানার্জিরা, তারা যদি মনে করে, বিজেপি যদি মনে করে এটাকে জাতপাতের অঙ্কে নিয়ে যাবে, ধর্মের অঙ্কে নিয়ে যাবে, তাহলে বাংলার মানুষ তাদেরকে তাদের পথে, তাদের মতকে কখনো সমর্থন করতে পারে না। দাদা, ডিজি গিয়েছিল। দেখুন, সাধারণ মানুষের প্রতিবাদের ঝড় উঠুক আমরা চাই, কিন্তু সেটা কখনো বেআইনি পথে উঠুক তা চাই না। আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে সিঙ্গুরে নন্দীগ্রামে শুধুমাত্র জমির আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, সেদিনও কিন্তু জবরদস্তি জমি অধিগ্রহণ করা হয়েছিল। এই অভিযোগে সারা বাংলার বিরোধীরা পথে নেমেছিল, আমরাও নেমেছিলাম। সেই সুযোগ নিয়ে আপনি সিঙ্গুর নন্দীগ্রামকে দেখিয়ে ক্ষমতা এসেছেন। সেদিন শিল্পের জন্য জমির প্রশ্ন ছিল, আজ আপনাদের নেতাদের ভেড়ি করার জন্য জমির প্রশ্ন। আপনাদের নেতাদের ভেড়ি বানানোর জন্য জমি দরকার, সেদিন শিল্পের জন্য জমি দরকার প্রশ্ন ছিল। সেদিন আপনি বিরোধিতা করতে পেরেছেন, আর আজ আপনি আপনার দলে যারা নেতারা ভেড়ি বানানোর জন্য জমি কেড়ে নিচ্ছে গরিব মানুষের, শুধু কেড়ে নেওয়া নয়, তাদের পরিবারের উপরে অত্যাচার করছে, স্বামীকে পিটিয়ে, সন্তানকে ভয় দেখিয়ে, বাড়ির মহিলাকে তারা নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে যৌন শোষণ করার জন্য। সেখানে আপনি নিশ্চুপ। এই নিশ্চুপতা ভারী পড়বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিশ্চুপতা আপনার জীবনে ভারী পড়বেই পড়বে। এ তো মৃতের গায়ে আতর ছড়ানোর মতন গল্প। মানুষ মারা গেল, খুন হলো, তারপরে আতর ছড়াতে চাইছে। যারা আমাদের ঘরের মা বোনদের উপর অত্যাচার করে এলো, তাদের কি হলো? তাদের অপরাধের সঙ্গে যারা জড়িত, সেই অপরাধীদের বিরোধিতা না করে, যারা অপরাধের কারণে নির্যাতিত, উৎপীড়িত, নিপীড়িত, আজকে
তাদেরকে সমালোচনা শুনতে হচ্ছে। এ বাংলায় আগামী দিনে দেখতে হবে আমাদের ধর্ষিতাকে, যৌন নিপীড়িত মহিলাকে, তাকে প্রমাণ দিয়ে বলতে হবে যে দেখো আমাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে। বাংলার তৃণমূলের সরকার আর তার দলের লোকেরা আজকে সেই পথে বাংলাকে নিয়ে যাচ্ছে। মা বোনদেরকে বলতে হবে অত্যাচারের কাহিনী কিভাবে প্রমাণ করতে হবে। তার জন্য মা বোনদেরকে প্রতিবাদ করার আগে তাদেরকে শিখতে হবে। এটা প্রতিবাদ করব পরে, আগে অত্যাচারিত কিভাবে হয়েছি তার ব্যাখ্যা ভালোভাবে যাতে দেওয়া যায়, তার জন্য তাদেরকে ট্রেনিং নিতে হবে। দুর্ভাগ্য আমাদের। পুলিশের কোলে শাহজাহান দোলে কে অ্যারেস্ট হবে কি করে? আমি তো আগেও বলেছি, শাহজাহান আছে একদিকে, নূরজাহান আছে একদিকে, কে কাকে অ্যারেস্ট করবে? শাহজাহানকে নূরজাহানের দরকার, নূরজাহানকে শাহজাহানের দরকার, কে কাকে অ্যারেস্ট করবে? ক্ষমতার খেলা এখানটায়। ডিজি কাছে মুখ দেখাতে এত হল্লা হচ্ছে, এত চিৎকার হচ্ছে, কোর্ট হচ্ছে, একবার যাই ঘুরে ফিরে আস। ডিজি সেখানে বেরিয়ে টেরিয়ে চলে এসছেন মজা করে, আশা বরাবর অত্যাচার আরো অত্যাচার হবে। মানে ভয়ঙ্কর অবস্থার দিকে চলেছে বাংলা, এটুকু আমি বলতে পারি। মানে পুলিশ, ক্রিমিনাল, তৃণমূল, সরকার মিলেমিশে অত্যাচার করছে গরিব মানুষের উপরে। এখন দাবি যখন হচ্ছে, সেটা আমার জানা নাই। আমি আবার বলছি এখানটায়, এটা নিয়ে কেউ যেন রাজনীতি না করি আমরা। ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতির এটার সঙ্গে কোনো জড়িত নয়। এখানে আমি বলছি অত্যাচারী আর অত্যাচারিত এই দুই পক্ষের লড়াই এখানটায়। অত্যাচারী এক শ্রেণী, অত্যাচারিত আরেক শ্রেণী। এখানে ধর্ম নয়, জাত নয়, পাত নয়, ভোট নয়, শুধুমাত্র অত্যাচারিত যারা, তারা আমার ঘরের মা বোন, তাদের জন্য সুবিচার চাইছি আমি। এখানটায় হিন্দু মুসলমানের গল্প না করে এখানটায় অত্যাচারী আর অত্যাচারিত মানুষের কথা বলা হোক। রাজনীতিকরণ করে অপরাধকে গুলিয়ে দেওয়া, রাজনীতিকরণ করে অপরাধের কথা না বলে অপরাধের নামে ভোট চাওয়া, দুটোই অপরাধ। প্রোগ্রামে খুবই চোস দিদি, দিদি প্রোগ্রাম ভালোবাসেন, আঁকতে ভালোবাসেন, ছবি আঁকতে ভালোবাসেন, দিদি গল্প করতে ভালোবাসেন, পেঁয়াজি খেতে ভালোবাসেন, কিন্তু কাজের কাজ কিছু করবেন না। যেখানে সন্দেশ খালিতে গিয়ে সেখানকার মা বোনদের সঙ্গে তার এতক্ষণ সময় কাটানো উচিত ছিল। আজকে কত বড় একজন মুখ্যমন্ত্রী সংবেদনাহীন, অনুভূতিহীন একজন মুখ্যমন্ত্রী, বাংলার অনুভূতিহীন, সংবেদনাহীন একজন মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি, যার হৃদয় বৃত্তি বলে কিছু নেই। তিনি করবেন মামাটি মানুষের নেতৃত্ব? হ্যাঁ, বাংলার মায়েরা অত্যাচারিত, তাদের পাশে না দাঁড়িয়ে তিনি টিভি বালাদের কাছে যাচ্ছেন, তিনি তার লেকচার মারছেন, আর মামাটি মানুষের নেত্রী হবে, দুটো একসঙ্গে হতে পারে না। সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। সারা ভারতবর্ষে এই জিনিস হচ্ছে, বাংলাতে হচ্ছে। সারা ভারতবর্ষে সংবাদ জগতের উপরে নেমে আসছে এক নিষেধাজ্ঞা, মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে। বাংলায় সেই সংবাদ জগতের উপরে নেমে আসছে নিপীড়ন, দিদির নেতৃত্বে। চড়ে চড়ে মাস্তুতো ভাই, যা করে মোদী তা করে দিদি।